এই স্মার্টফোন এইটা আমাদের জীবনযাত্রা যতটা উন্নত করেছে ততটা সহজ করে দিয়েছে। এটার প্রপার ইউজ জানার পাশাপাশি এটাতে এমন কিছু টিপস আর ট্রিক্স রয়েছে যেগুলোর ব্যবহার জানলে আপনার লাইফটা আরও সহজতর থেকে সহজতর হয়ে যাবে। আজকের ভিডিওতে এই স্মার্টফোনের 4টা ট্রিক্স সম্পর্কেই জানবো। হে এভরিওয়ান, মাহফুজ হেয়ার, ওয়েলকাম টু মাহফুজ দ্য টেক মাস্টার আনাদার এপিসোড। সাথে আছে আমি মাহফুজুর রহমান। তাহলে চলুন আমাদের মূল আলোচনায়। নাম্বার 1, জেন মোড। আপনি যদি OnePlus ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রে জেন মোড সম্পর্কে ইজিলি আপনি জেনে যাবেন। বাট আপনি যদি অন্য কোনো কোম্পানির ফোন ইউজ করেন সেক্ষেত্রে জেন মোড সম্পর্কে আপনি নাও জানতে পারেন। তাহলে আসুন জেনে নিই জেন মোডটা আসলে কি। জেন মোড হচ্ছে এমন একটা ফিচার যেটার মাধ্যমে আপনি আপনার ফোনটাকে অর্থাৎ এই স্মার্টফোনটাকে যে কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য লক করে ফেলতে পারবেন। তাহলে আসুন জেন মোডটা আসলে কাদের ক্ষেত্রে উপকারী। আমরা যারা স্টুডেন্ট রয়েছি তারা যখন পড়তে বসি তখন কিন্তু আমাদের হাতটা ফোনের কাছে চলে যায় নিজের অজান্তেই। সো পড়ার সময় যদি আমরা জেন মোডটা অন করে দিই তাহলে কিন্তু আমাদের লাইফটাকে আরও ইজিলি হ্যান্ডেল করতে পারবো। এছাড়াও আপনি যে কোনো পারপাস জেন মোডটা ইউজ করতে পারেন। আসুন দেখে নিই জেন মোডটা আসলে কীভাবে অন করতে হয়। সো আমি আগেই বলে নিয়েছি, যদি OnePlus ইউজার হয়ে থাকেন জেন মোড বাই ডিফল্ট আপনার ফোনে থাকবে। বাট এছাড়া যদি অন্য কোনো কোম্পানির ফোন ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু জেন মোডটা পাওয়ার জন্য আমাদের একটা প্লে স্টোর থেকে অ্যাপস নামাতে হবে, যার মাধ্যমে জেন মোড ফিচারটা আমরা পেয়ে যাব। ওকে, প্রথমে প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে সার্চ অপশন আছে, তো এখানে আসার পরে সার্চ করবেন লক মাই ফোন। লক মাই ফোন লিখে সার্চ করলে কিন্তু একটা অ্যাপস পেয়ে যাবেন, এইটা ইনস্টল করে দেবেন সিম্পলি। আমি ইনস্টল করে নিচ্ছি। ওকে, সো লক মাই ফোন এইটা হচ্ছে ইনস্টল হয়ে গিয়েছে, আমরা এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমাদের কিছু সেটিংস করতে হবে, এখানে অ্যাকসেপ্ট করে দেব। অ্যাকসেপ্ট করার পরে ইয়েস করে দেব। এখান থেকে কিন্তু আমাদের এই যে অ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ এটার উপরে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখন যদি আমরা একটা নির্দিষ্ট সময় আমাদের ফোনটা লক করতে চাই সেই ক্ষেত্রে এই যে প্লাস অপশন দেখতে পাচ্ছি এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এই যে ওয়ান টাইম অপশন এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে কি করব, আমরা এক ঘন্টা মানে একটা টাইম সেট করে এরপরে জাস্ট ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে দেন ওকে। এখন যদি এই অপশনটা আমরা এখানে অন করে দেই সেই ক্ষেত্রে আমাদের ফোনটা 1 ঘন্টা 11 মিনিটের জন্য কিন্তু অফ হয়ে যাবে, আর আমরা চাইলেও এটাকে কিন্তু আর অন করতে পারবো না। সো এইটাই হচ্ছে জেন মোডের আসল মজা। এখন আসলে অনেকেরই ইমার্জেন্সি ফোনটা হতে পারে যে আপনি জেন মোড অর্থাৎ এই মোডটা অন করে দিয়েছেন, 5টা মিনিট পরে আপনার ফোনটা দরকার যে কোনো এমার্জেন্সি প্রয়োজনে। সেই ক্ষেত্রে আপনি যদি ফোনটা একবার রিস্টার্ট করে নেন, হচ্ছে লক ফিচার যেটা রয়েছে সেটা ডিসেবল হয়ে যাবে। অনেকের ফোনে রিবুট থাকতে পারে বা অনেকের ফোনে রিস্টার্ট থাকতে পারে, অর্থাৎ পাওয়ার বাটন চেপে ধরে যে ওই অপশনটা চলে আসে না, ওইটাই হচ্ছে রিস্টার্ট বা রিবুট। তো এখন আসি, এই অ্যাপটা হচ্ছে আনইনস্টল করা নিয়ে অনেক প্যারায় পড়বেন অনেকেই, কারণ অ্যাপটা হচ্ছে আনইনস্টল হতে চাইবে না। সেই ক্ষেত্রে কি করবেন দেখুন, আমি হচ্ছে চাপ দিলাম, দেন হচ্ছে আমি আনইনস্টলে ক্লিক করলাম, দেন ওকে। বাট কিন্তু আনইনস্টল হচ্ছে না, এই স্টিল থেকেই যাচ্ছে। তো এখন আসলে কীভাবে আনইনস্টল করতে পারি, এভাবে করে চাপ দেব, দেন হচ্ছে আনইনস্টলের উপর ক্লিক করব, দেন ওকে দিব, দেন কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে, এই দেখুন। সো এই নোটিফিকেশনের উপরে ক্লিক করব। সো ম্যানেজ এরপর হচ্ছে এখান থেকে এটা অফ করে দিব, ডিএক্টিভ দিস অ্যাপ অফ, ডান। এখন এটা চাইলেই আমরা এভাবে করে আনইনস্টল করে দিতে পারবো। যেহেতু আমার ফিচারটা দেখানো শেষ, আমি আনইনস্টলও করে দিয়েছি। আপনাদের যদি ফিচারটা পছন্দ হয় ইনস্টল করে অ্যাপটাকে এভাবে কাজে লাগাতে পারেন। আমাদের প্রথম ফিচার অর্থাৎ জেন মোড ডান। সেকেন্ড ফিচার ডিজিটাল ওয়েলবিং। সো ডিজিটাল ওয়েলবিং কথাটা শুনেই হয়তো অনেকে বুঝে গিয়েছেন, ডিজিটাল ওয়েলবিং বলতে ডিজিটাল সুস্থতা। যাই হোক, ডিজিটাল ওয়েলবিং হচ্ছে এমন একটা ফিচার যার মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনি আপনার ফোনটা আজকে কত ঘন্টা ব্যবহার করেছেন। শুধু তাই নয়, এছাড়াও আপনি কতবার আনলক করেছেন, কোন অ্যাপটায় কত মিনিট ছিলেন, ঠিক আছে, এগুলো আপনি দেখতে পারবেন, কয়টা নোটিফিকেশন আসছে সেগুলো। ওকে, সো এই ফিচারটা উপভোগ করার জন্য প্রথমে হচ্ছে ফোনটা এভাবে হাতে নেবেন, হাতে নেওয়ার পর সেটিংসটা অন করবেন। সেটিংসটা অন করার পরে তো এক এক ফোনের এক এক রকম হতে পারে, হচ্ছে সিস্টেম অনুযায়ী এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। এরপর যে সার্চ অপশন উপরে এখানে এসে সার্চ করবেন ডিজিটাল ওয়েলবিং লিখে, আমি সার্চ করছি ডিজিটাল ওয়েলবিং। ডিজিটাল ওয়েলবিং লিখে সার্চ করার পরে হচ্ছে এভাবে পেয়ে যাবেন, এরপর এটা ওপেন করবেন। এছাড়াও আপনি হচ্ছে আপনার ফোনের একটু নিচের দিকে দেখতে পারেন, অর্থাৎ আমি নিচে যাচ্ছি, দেখুন এই যে ডিজিটাল ওয়েলবিং বলে ফিচারটা এখানে বিদ্যমান। এইটা হচ্ছে অন করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমরা ডিজিটাল ওয়েলবিংয়ের যে ফিচার সেটা কিন্তু চলে আসছে। অর্থাৎ আজকে আমাদের ফোনটা আমরা 3 ঘন্টা 38 মিনিট ব্যবহার করেছি এই পর্যন্ত, অর্থাৎ এখন বাজে 5টা, বিকাল 5টায়, অর্থাৎ 5টার মধ্যেই অলরেডি 3 ঘন্টা 38 মিনিট ব্যবহার করে ফেলেছি এবং ফোনটা 72 বার আনলক করেছি, ভাবা যায় এগুলো। এরপরে হচ্ছে 111টা নোটিফিকেশন আজকের দিনে আমার এসেছে। এখন যদি আমরা এই অপশনটার উপর চাপ দিই সেই ক্ষেত্রে দেখতে পারবো অর্থাৎ কোন অ্যাপটা আমরা কতক্ষণ ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে এই অ্যাপগুলো এতক্ষণ ব্যবহার করেছি। তো আসলে অ্যামেজিং একটা ফিচার বলাই যায় নিঃসন্দেহে।
এটা হলো আমাদের ডিজিটাল ওয়েলবিং ফিচার। ওকে, ডান। নাম্বার 3, সেটা হচ্ছে ক্লিক অ্যাসিস্ট্যান্ট। এটা একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আপনি মনে করুন এমন একটা কাজ যেটা হতে পারে, আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা। আপনার প্রোফাইলে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসে, আপনি কি করছেন, ফ্রেন্ড রিকোয়েস্টগুলো একটা একটা করে চাপ দিয়ে এটাকে করা অ্যাকসেপ্ট করা বা ডিলিট করা অনেক কষ্টকর। আপনি কিন্তু একটা বিষয় খেয়াল করবেন, আপনি কিন্তু বারবার একই জায়গায় চাপ দিয়ে এটাকে ডিলিট করছেন বা অ্যাকসেপ্ট করতেছেন। সো এই কাজটা আপনি চাইলেই আপনার হাত ব্যবহার না করে আপনি ক্লিক অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এটা করতে পারেন। ইয়েস, আর ক্লিক অ্যাসিস্ট্যান্টটা এমন একটা ফিচার যাকে আপনি হচ্ছে একটা কমান্ড দিয়ে দেবেন, ও অটোমেটিকলি আপনার ফোনে কাজ করতে থাকবে। হ্যাঁ, এটার মাধ্যমে অনেক কিছুই করা সম্ভব আপনার যদি একটু ব্রেনটা কাজে লাগাতে পারেন। সো আসলে ক্লিক অ্যাসিস্ট্যান্টটা কীভাবে অন করবেন, এইভাবে কীভাবে পাবেন? ওকে, ক্লিক অ্যাসিস্ট্যান্টটা পাওয়ার জন্য আমাদের সিম্পলি আগের মতোই প্লে স্টোরটা ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে লিখবো সিম্পলি ক্লিক অ্যাসিস্ট্যান্ট। সো ক্লিক অ্যাসিস্ট্যান্ট, এরপর যে অ্যাপটা রয়েছে আমি এটাকে অলরেডি ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল করে নেবেন। এটাকে সিম্পলি অন করবেন। অন করার পরে এখানে কিছু পারমিশন চাইবে, আমাদের এটা দিয়ে নিতে হবে। ওকে, আমরা পারমিশনগুলো দিয়ে নিচ্ছি। যে দেখুন গো সেটিংস, এখানে চলে যাব। আমি একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি, আপনারা এভাবে করবেন। হ্যাঁ, দেন অ্যালাউ। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের ক্লিক অ্যাসিস্ট্যান্টটার কাজ শেষ। এবার আমরা অ্যাপে চলে যাব। তো এখন আসুন আমরা হচ্ছে কোনো একটা সার্ভিস চালু করি। আমরা আগে সাউন্ডটা কমিয়ে নিই। ওকে, সাউন্ডটা কমানো আছে। স্টার্ট সার্ভিস অ্যান্ড দেন এখানে ক্যান্সেল। এরপরে হচ্ছে ওকে, গট ইট। আচ্ছা, তো আসুন আমি হচ্ছে ফেসবুক অটো ড্রাইভিং মোডটা চালু করে দেখাই। ফেসবুকে যে অটোমেটিক স্ক্রল হতে থাকে না, ওইটা চালু করে দেখাই। ওকে, তো ফেসবুকটা চালু হয়ে গিয়েছে। আসলে এই ক্লিক অ্যাসিস্ট্যান্টটা চালু করার জন্য এই যে ভিডিওর মতো একটা আইকন দেখতে পাচ্ছি, নিচেরটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি যেভাবে কমান্ড দিবেন এভাবে কমান্ড নিয়ে যাবে। একটা কমান্ড দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম। হ্যাঁ, এভাবে করে বাস আরেকটা দিয়ে দিই। হ্যাঁ, এভাবে করে আরেকটা দিয়ে দিই। আচ্ছা, এরপরে এই যে উপরে যে ডান দেখতে পাচ্ছি না, এই ডানের উপর ক্লিক করব। এরপরে একটা মেসেজ আসছে, আমি এটা কেটে দিই। তো এখন যদি আমরা হচ্ছে এইখানে যদি উপরে অপশনটা অর্থাৎ ভিডিওর যে মতো আইকন এইখানে যদি চালু করি, তাহলে কিন্তু আমাদের কমান্ডগুলো স্টার্ট হওয়া শুরু করবে অ্যান্ড ক্লিক অ্যাসিস্ট্যান্টটা রান হওয়া শুরু করবে। তো এর আগে একটু কাজ রয়েছে, অর্থাৎ আমরা এইটাকে হচ্ছে এইগুলো দাগগুলো সরিয়ে দিতে চাই এইখান থেকে। এরপরে এটাকে করে দিলাম। দেন দেখুন ম্যাজিক, তো ও কিন্তু কমান্ড নিচ্ছে অটোমেটিকলি, আমি কিন্তু কিছু করছি না। ঠিক আছে, এই যে দেখুন আমি আপনাদেরকে এইদিকে ধরে দেখাচ্ছি, ও অটোমেটিকলি হচ্ছে স্ক্রল হতে রয়েছে বা অটোমেটিকলি, আমি কিন্তু কিছু করছি না। এটাই হচ্ছে ক্লিক অ্যাসিস্ট্যান্টের মজা। এইভাবে করে আপনি ক্লিক অ্যাসিস্ট্যান্ট যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। অর্থাৎ ওকে, আসলে আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 4 ও শেষ ফিচারটা হচ্ছে গুগল ম্যাপস। গুগল ম্যাপস সম্পর্কে জানি না এমন কোনো লোকই নেই, তবে ম্যাপসের মাধ্যমেও কিন্তু অ্যামেজিং ফিচারগুলো উপভোগ করা যায়। ওকে, তার মধ্যে আজকে যে ফিচারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাপস থেকে আপনি খুব সহজেই একটা জায়গার দূরত্ব বের করে ফেলতে পারেন। অর্থাৎ মনে করুন বরিশাল থেকে ঢাকার দূরত্ব এক্স্যাক্ট কত কিলোমিটার এবং কতক্ষণ লাগতে পারে, তো এটা আপনি গুগল ম্যাপস থেকে ইজিলি বের করে ফেলতে পারবেন। হ্যাঁ, সেটাই দেখবে এখন। আসলে এটা ইউজফুল কীভাবে, মনে করুন আপনি যেই জায়গায় আছেন ওইখান থেকে একটা রেস্টুরেন্টে যেতে চান বা কোনো একটা জায়গায় যেতে চান, আপনি ওটা চিনেন না, আপনি কত দূর বা কতক্ষণ লাগতে পারে আপনার কোনো আইডিয়াই নেই। সেই ক্ষেত্রে আপনি কী করবেন, ম্যাপসটা ওপেন করবেন, আমি যে ট্রিক্সটা দেখিয়ে দেবো ওটা সিম্পলি অন করবেন। অন করলে আপনাকে বলে দেবে আপনার ওই জায়গা থেকে আপনার যে রেস্টুরেন্ট কিংবা আপনার যে ডেস্টিনেশন সেইটা আসলে কত দূর, এটা কতক্ষণ লাগতে পারে বা কত কিলোমিটার। ওকে, আসুন সেটা দেখে নিই। সেটা হচ্ছে ম্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছি গুগল ম্যাপস, এরপর যে এখানে নীল একটা আইকন, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমরা যে কোনো একটা জায়গার দূরত্ব তো দেখতে চাই, তাই না? তো যে কোনো একটা জায়গার তো দূরত্ব বের করতে চাই, তাই না? তো এটার উপরে যেন ক্লিক করলাম। আমি সরি গাইস, একটা উল্টা জায়গায় ক্লিক করেছে। তো ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, একটা হচ্ছে চুজ স্টার্ট লোকেশন অ্যান্ড চুজ ডেস্টিনেশন। তো স্টার্ট লোকেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি আপনি ইউর লোকেশন সিলেক্ট করেন, সেক্ষেত্রে কী হবে, আপনার জায়গাটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, কিন্তু আপনার ফোনের লোকেশনটা অন করতে হবে। এই যে দেখুন, ওকে, এবার আমি করলাম না, আমি হচ্ছে ম্যাপ থেকে অটোমেটিকলি মনে করুন মিরপুর সিলেক্ট করলাম আমার লোকেশন, মানে চুজ লোকেশনের ক্ষেত্রে। এরপর হচ্ছে ডেস্টিনেশন কোনটা হবে, মনে করুন এইখানে ঘোড়াশাল দিলাম। ঠিক আছে, তো এখন আমাকে দেখিয়ে দিচ্ছে যে মিরপুর থেকে ঘোড়াশালের দূরত্ব কতটুকু। দেখতেই পাচ্ছেন মিরপুর থেকে ঘোড়াশালের দূরত্ব হচ্ছে 1 ঘন্টা 14 মিনিট এবং 44 কিলোমিটার দূরত্ব। সো আমি হচ্ছে ইজিলি বের করে ফেললাম। আমি যদি হচ্ছে এই যে এখানে মিরপুর না দিয়ে আমি যদি এখানে যদি আমার ইউর লোকেশন অর্থাৎ আমার পয়েন্টটা দেই, অর্থাৎ আমি যে জায়গায় আছি, সেক্ষেত্রে আমার এইখান থেকে ঘোড়াশালের দূরত্বটা বলে দিবে। সো এভাবে করে আপনি যখন এইটা অন করবেন আর ম্যাপসটা রানিং অবস্থায় আপনি যখন স্টার্ট শুরু করবেন, আপনার জার্নিটা স্টার্ট করবেন, তখন কিন্তু
অটোমেটিকলি ও হচ্ছে দৌড়াতে থাকবে, যেভাবে করে যে কোনো গাড়ির ড্রাইভার হচ্ছে জিপিএস অন করে কাজবাজ করে, অর্থাৎ জিপিএস অন করে গাড়ি চালায়। এটাই ছিল আজকের ভিডিও, দেখা পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।